নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ভিন্ন স্বাদের এবং ভিন্ন ডিজাইনের একটা সিঙ্গাড়ার রেসিপি শেয়ার করব। এবার রেসিপিটা কেমন বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। সিঙ্গাড়া বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটা আমার এখানে 200 গ্রাম ময়দা আছে। এবার ময়দা থেকে আমি একটা ডো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। এবার ময়দাটা আমি ঢেলে দিলাম। নিয়েছি চা চামচের হাফ চামচের থেকে আরও একটু কম কালো জিরে, দিচ্ছি সামান্য একটু লবণ। এবার শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার আমি ময়দাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখো ময়দাটা আমার এখানে তেলের সঙ্গে সুন্দর করে মাখানো হয়ে গেছে। ঠিক এইভাবে মাখাতে হবে। আর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ময়দার শক্ত ডো তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ময়দার শক্ত ডো তৈরি করেছি। দেখো ডোটা কতটা শক্ত। ঠিক এইভাবে হতে হবে ময়দার ডোটা। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর পুরের জন্য আমি এখানে 4টা আলু নিয়েছি। আলুটাকে আমি হালকা হাতে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। একবারে ভালো করে মাখাবো না, এইভাবে আমি ম্যাশটা করে নিচ্ছি। আলুটা একটু একটু করে গোটা ভাব থাকলে সিঙ্গাড়াটা খেতে ভালো লাগে। আলুটা আমার এখানে মাখানো হয়ে গেছে। দেখো ঠিক এইভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। সেই তেলে আমি দিচ্ছি কোচানো পেঁয়াজ, দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। সামান্য একটু আদা, চা চামচের হাফ চামচ। আদাটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আদাটাও পেঁয়াজের সঙ্গে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কোচানো নারকেল সামান্য একটু আমি কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার নারকেলটা আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট ধরে হালকা করে ভেজে নেব। 1 মিনিটের পর আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু গরম মশলা। আবারও ভালো করে আমি সব উপকরণ মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেখে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণ আমার 1 মিনিট ধরে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এখানে পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ময়দাটা থেকে ঢাকা সরিয়ে নিলাম। এবার কয়েকটা লেচি কেটে নিব আমি। এখানে আমার 5টা লেচি হয়েছে। লেচিটা ঠিক আমি এই সাইজের করেছি। এবার প্রত্যেকটাকে আমি এভাবে গোল ঘুরিয়ে এক সাইডে রেখে দেব। এখানে ময়দার একটা আমি লেচি নিয়েছি। এটাকে ফার্স্টে আমি একটা রুটির আকারে বেলে নেব। রুটির আকারে আমি একটা বেলে নিয়েছি। যেহেতু সিঙ্গাড়াটা আমি একটু আলাদা ডিজাইনের বানাবো, এবার দেখো সিঙ্গাড়াটা আমি কিভাবে বানাচ্ছি। নিয়েছি একটা ছুরি। এবার সবার উপরে এই উপরের দিকটা আমি একটা আলু রেখে দিলাম। আলুটা এতটা পরিমাণ আমি আলু নিয়েছি। এবার আলুটা আমি উপরের দিকটায় এরকম একটু হালকা চাপটা করে রেখে দিলাম। এবার আমি 2 সাইড থেকে এভাবে কেটে নেব।
এদিক থেকেও আমি 5টা কেটে নিয়েছি, আবার এই দিকেও সমান করে আমি ঠিক একইভাবে কেটে নেব। এবার দুদিকটা আমার সুন্দর করে দুদিকে কেটে নিয়েছি। এবার আমি উপর থেকে উপরের দিকটা এইভাবে আমি জল লাগিয়ে দিব। জলটা আমি লাগিয়ে দিচ্ছি। এবার কাটা অংশ আমি এক সাইডে এইভাবে ধরলাম, ধরে হালকা করে এইভাবে একটু পাক দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাক আমি এইভাবে দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে আমি কিভাবে বানাচ্ছি। উল্টো দিকটাও আমি একইভাবে রেডি করে নেব। এদিকটা আমাকে আরেকটা বার কেটে নিতে হবে। আরেকটাও আমি কেটে নিয়েছি। এবার দেখো এই যে বড় অংশটা আমি এইভাবে নিয়ে আলুর উপরে আমি এই জল যে লাগিয়ে রেখেছিলাম এই দিকটা আমি ভালো করে চেপে দিলাম, যাতে ভাজার সময় আলুটা বেরিয়ে না পড়ে। তারপর এই যে পাক দেওয়া অংশগুলো একটা এদিক থেকে আমি এইভাবে উপরের দিকে লাগিয়ে দিব, একটা এপাশের আমি পাক অংশ এদিকটায় লাগিয়ে দিচ্ছি। এইভাবে গুণের চিহ্ন আকারে একবার এদিক থেকে একবার ওই দিক থেকে লাগিয়ে দিচ্ছি। দেখো আমার সিঙ্গাড়া এখানে পুরো একটা রেডি হয়ে গেল। আমি তোমাদের কাছে দেখাই কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। এখানে আমার সব কটা বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি সিঙ্গাড়াগুলো তেলে ছেড়ে দেব। তেলটা খুব হিট হলে হবে না, তেলটা মিডিয়াম হতে হবে। তেলের মিডিয়াম হিটে আমি সিঙ্গাড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ আমি 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো হালকা হালকা করে আমার কালারটা চলে এসছে। একদম মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। 2 মিনিট পর আমি এই পিঠটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি সিঙ্গাড়াগুলো লালচে করে ভেজে নেব। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমার সিঙ্গাড়াগুলো হয়ে গেছে। সিঙ্গাড়াগুলো ভাজার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো সিঙ্গাড়াগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো আমি এবার তোমাদের একটা ভেঙে দেখাই ভেতরের পুরটা কিভাবে আছে, কতটা মুচমুচে হয়েছে এই সিঙ্গাড়া। আমার এই সিঙ্গাড়া রেসিপি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।